কি লিখছো? উঠে পড়েছো? কি লিখছো বলো না। চিঠি। ফাইনালি? কতক্ষণ লাগবে? ব্যাস শেষই হয়ে গেছে। বলো কি বলবে। হ্যালো, হ্যাঁ চারু বলো। আচ্ছা তুমি ওদের বসাও, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। কোন জায়গাটা বলুন তো? ওই যে ওপারটায়। আপনারা কিছু ভাববেন না, বুঝলেন? আমি যতক্ষণ এখানে আছি কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে কাজ শুরু করে দিন। কিন্তু তাহলে? কোনো কিন্তু নেই এর মধ্যে। আপনারা কাল থেকে কাজ শুরু করে দেবেন, ঠিক আছে? আর কি বা গতি আমাদের। চারু, তুমি লোকেশনটা একটু দেখো, আমি একটু আসছি। কিছু এগোলো? না, মার্কিংয়ে প্রবলেম আছে, একটু খুঁটিয়ে দেখতে হবে। আর তোমার? অ্যাজ ইউজুয়াল, ভয় পাইয়ে রেখেছে, বোঝাতে হবে। চলো। তাহলে কি করবে ভাবলে? দেখি, অফিসে তো কথা বলতেই হবে, কার কাছে রিপোর্ট করবো, কে দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে। বৌদি, বৌদি, ও বৌদি, বল। মাছগুলো ভাজা হয়ে গেছে। দাদা আসছে কি? এবার তো অনেকদিন বাদে আসছে। দাদার কাজ কি আর তুই বুঝবি? কত লোকের উপকার করে। তা বটে, তুমি বুঝলেই হলো। হ্যালো বৌদি, আমি চারু বলছি। হ্যাঁ চারু বলো। একটা খারাপ খবর আছে। কেন, কি হয়েছে? কিছু অসংযোগ ধরে ফেলেছিল, যার ফলে দুজনকেই পুলিশ অলরেডি একটা সূত্র পেয়ে গেছে। তাড়াতাড়ি অ্যারেস্ট হয়ে যাবে। তুমি রেস্ট নাও, আমি বাইরে দেখছি। অসীমা, আমায় বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নিতাইদা, নিতাইদা, আগে এই দুটো লাগেজ গাড়িতে উঠিয়ে দিও। আচ্ছা। লাগেজগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছে। দেখি তো কপালটা একবার। কি হলো, হাসছো? এই দইয়ের ফোঁটাই যদি সব সমস্যার সুরাহা থাকতো। কি যে হেয়ালির কথা বলো না আজকাল, বুঝি না বাবা। কিছু না, তুমি বরং মায়ের কাছে কদিন ঘুরে এসো না। এই এত বড় বাড়িতে একা একা। একা কেন, মিনা আছে তো।
ঠিক আছে, আসি তাহলে। ভালো থেকো। আরে তোমার পেনটা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। সাবধানে যেও। বৌদি, বৌদি, একটা চিঠি এসছে। দাদার ড্রয়ারে রেখে দে, কাল সকালে সারদা আসলে দিয়ে দিস। তোমার নামে এসছে। আমার নামে? দে তো দেখি। যাওয়ার সময় দরজাটা দিয়ে যাস। স্নেহের অসীমা, আজ আমাদের বিয়ের 15 বছর হয়ে গেল। এই 15 বছর তুমি আমাকে কত সুখী না দিয়েছ, কিন্তু তোমার এই সারল্যের যোগ্যতা আমি হারিয়েছি। নন্দিতা আমার অধীনে কাজ করে, সেই আমার কাজ, আমার জীবনের উদ্দেশ্য বোঝে। সরাসরি বলার সাহস ছিল না বলে চিঠির আশ্রয় নিলাম। তোমার ক্ষমা প্রার্থী, প্রণয়। বৌদি, এসো। বৌদি, এই দুটো থানা থেকে দিয়ে গেল। দাদার পকেটে। তুমি জানতে? কি জানতাম? আগে বলনি কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চা। যাওয়ার পথে মাকে এই চিঠিটা পোস্ট করে দেবে। চিঠি কেন? ফোনই তো আছে। ফোন কলকে কি সারা জীবন ধরে রাখা যায়? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কখনো আমাকে চিঠি লিখতে ইচ্ছা করেনি? যাওয়ার আগে মনে করিয়ে দিও।
এই নাও। টাকাটা তাহলে বললামই তোর প্রজেক্টে লাগাতে, বারবার একই কথা কেন জিজ্ঞেস করছো? ওর জীবনটা তো আর আমার জন্য ছিল না। মৃত্যুর পর কেনই বা ওই টাকাগুলো ক্লেম করবো বলো? অন্তত যে কাজটা সততার সাথে করেছে তাতেই লাগুক টাকাটা। আর তুমি? কেন? আমার আবার কি? যা আগে ছিল না তা এখনও নেই। মাসিমা মেশামশাই? ওনারা কিছু জানে না, ওনাদের জানিও বা কী লাভ বলো? ও হ্যাঁ, এগুলোর অফিসের মনে হয়। তুমি বসো, আমি চা বলছি। সামান্য থেকে অসামান্য হওয়ার পথ যে শুধু একটাই ধাপের, ওটা আমি সেদিনই বুঝতে পারলাম।